প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লায়। যদি একটু বলে দিতে চাই যে আজকের এই দিনে যে বৃষ্টিপাত হয়েছে, সে বজ্রপাতকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দুজন কৃষক নিহত হয়েছে এবং কি কুমিল্লার বরুড়া উপজেলায় যে খোসবাসী ইউনিয়নে আমি যেই জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছি, এই জায়গার মধ্যে কিন্তু দুইজন শিশু তারা ঘুরি উড়াতে সময় হঠাৎ করে বজ্রপাতের মধ্যে তারা কিন্তু নিহত হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে যেই কুমিল্লার বরুড়া উপজেলায় খোসবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আসলে এই যে দুইজন শিশু নিহত হয়েছে তাদের একটু দেখাতে চাই। তাদের বর্তমানে তাদের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা কিছুক্ষণ পূর্বেই আমরা এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে কুমিল্লার বরুড়া উপজেলায় যে দুইজন শিশু ঘটনাস্থলেই বজ্রপাতের ঘটনাস্থলেই আসলে নিহত হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি, আমরা রয়েছি এই মুহূর্তে তাদের বাড়িতে। দুজন শিশুর একজনের নাম হচ্ছে ফাহাদ, আরেকজনের নাম হচ্ছে জিহাদ। আমরা এবং আরো কয়েকজন ছিল তাদের সাথে যারা আসলে মমস্য অবস্থায় রয়েছে। আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করি তাদেরকে। এবং এই আজকের দিনে কিন্তু কুমিল্লাতে কিন্তু বজ্রপাতে মানে একাধিক ব্যক্তি কিন্তু নিহত হয়েছে। এর মধ্যে যদি একটু আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় কিন্তু দুইজন কৃষক নিহত হয়েছে এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি যে কুমিল্লার বরুড়া উপজেলায়, সেখানে কিন্তু দুইজন শিশু এই ঘুড়ি উড়ানো কেন্দ্র করে বজ্রপাতে কিন্তু নিহত হয়েছে। আমরা এই ভিকটিমের অর্থাৎ যে ভুক্তভোগীর যে রয়েছে, আমরা কিন্তু তাদের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। আমরা একটু তারা যে পরিবার রয়েছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। বিষয়টা কি হয়েছিল আমাদের? বিষয়টা হলো আনুমানিক 11:30টার দিকে একটু বৃষ্টি পড়ে আর কি। বৃষ্টি পড়া অফ হয়েছে, ঠাডা মারতেছে। একটা ঠাডা মারার পরে দেয়া যে চিকুর শোনার পরে দিয়ে দেখি যে দুজনে আগুন জ্বলতেছে শরীরে। তারপরে হসপিটালে নেওয়ার পরে যে হসপিটাল ডাক্তার বললো যে মৃত্যু ঘোষণা করে দিল, সাথে সাথে অন দ্য স্পট ডেড। আরেকজন মামাস্য অবস্থায় কুচাইতে লিতে আছে। ওনার এখন যে একজন হলো ফাহাদ, ওনার নাম। আরেকজন নাম হলো জিহান। আরেকজন ওর নাম কি আবু সুফিয়ান শুভ। উনি হসপিটালে আছে, কুচাইতলী সরকারি হসপিটালে। কতজন ছিল এখানে? 3জন ঘুরে উড়াতে গেছিল আর কি। ওনারা কি কারণে গেছিল? ঘুরে উড়ানোর জন্য। হ্যাঁ, ঘুরে উড়ানোর জন্য। এই পাশেই মাঠটা, এখানেই রাস্তার অপোজিটে। আমার বাড়ি হরিপুর। দেখতে এখন চিকিৎসক কি সাথে সাথে নিহত? হ্যাঁ, ওখানে যাওয়ার সাথে সাথে উনি বললো চেক করার পরে যে মৃত্যু ঘোষণা করে দিল। বাবা কি করে? বাবা সে স্ট্রোক করে মারা গেছে 5 বছর আগে। জি, এক ভাই, উনি এক ভাই এক বোন। আর যে আরেকজন যে মারা গেছে ওনারা এক ভাই এক বোন। ওরা এক ভাই এক বোন। দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লায়। যদি একটু বলে দিতে চাই যে আজকে যেই বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতকে কেন্দ্র করে আজকে এই বজ্রপাতের বিষয়কে কেন্দ্র করে কিন্তু কুমিল্লায় 4জন ব্যক্তি নিহত হয়েছে। যদি একটু বলে দিতে চাই যে কুমিল্লার মুরাদনগরে ধান কাটাকে কেন্দ্র করে কৃষকরা যখন মাঠে যায় ধান কাটার জন্য, সেখানে কিন্তু বজ্রপাতে ঘটনাস্থলেই কিন্তু 2জন লোক নিহত হয়েছে। এবং কুমিল্লার বরুড়া উপজেলায় আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, সেটা হচ্ছে কুমিল্লার বরুড়া উপজেলা উত্তর খোসবাস ইউনিয়ন। এই এলাকার মধ্যে আজকে সকাল নাগাদ শিশুরা যখন এখানে মাঠে যখন ঘুরি উড়ানোর জন্য গিয়েছিল, তখন ওখানে ঘটনাস্থলেই কিন্তু বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই কিন্তু 2জন শিশু মারা গেছে এবং এর আশেপাশে থাকা 2 থেকে 3জন শিশু কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তের মধ্যে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি যে কুমিল্লা বরুড়া উপজেলা যে খোসবাস ইউনিয়ন রয়েছে, পয়ালগুচ্ছ গ্রামে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি। যেই ভুক্তভোগী যেই পরিবার কিংবা যেই বাড়িতে আসলে যেই শিশুদের যেই নিহত হয়েছে, যেই বাড়িতে আমরা কিন্তু তাদের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। আমরা একটু আপনাদেরকে তাদের বাড়ির বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য চেষ্টা করছি। আমার সাথে আসলে অনেকেই রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। আপনার বাসা কোথায়? আমার বাড়ি মুগুজি গ্রাম। মুগুজিতে না? আজকে কি এখানে দেখার জন্য এসেছেন? আপনাদের বাসা কোথায়? পাশে গ্রাম। কি শুনেছেন এখানে? এই যে লোক মারা গেছে, বজ্রপাতে লোক মারা গেছে। আপনাদের বাসা কোথায়? এখানে চার। এদিকে? হ্যাঁ। আচ্ছা, ছেলেগুলোর বয়স কত? কত 12-13 বছর করে হবে। 12-13 বছর হবে? জি। ও আচ্ছা। দর্শক, যেটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে 12 থেকে 14 বছর যারা ছিল তারা শিক্ষার্থী ছিল, তারা আসলে যে আজকে সকালবেলা
অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু তারা আসলে ঘুরে উড়ানোর জন্য কিন্তু তারা মাঠে গিয়েছিল এবং কি সেই মাঠে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে তারা হঠাৎই বৃষ্টি চলে আসে এবং সেই বৃষ্টি আসার ঘটনার সাথে সাথে কিন্তু বিভিন্ন দিকে কিন্তু যেভাবে বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতকে কেন্দ্র করে হঠাৎ করে তাদের এই উপরে কিন্তু সেই বজ্রপাত পড়ে এবং এই বজ্রপাত হওয়ার পর কিন্তু এখানে আশেপাশে যারা ছিল তারা তাদেরকে উদ্ধার করে এবং কি উদ্ধার করে খুব দ্রুত আকারে বগুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাদেরকে নিহত বলে ঘোষণা করে এবং অল্প কিছুক্ষণ পূর্বেই কিন্তু তাদের যেই মৃতদেহ রয়েছিল এবং তাদের মৃতদেহ তাদের এই বাড়িতে আনা হয়েছে এবং কি আমরা তাদের বাড়িতে রয়েছে আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করবো। তবে একটু বলে দিতে চাই যে আরও একজন যে মৃত্যুবরণ করেছে, আরও একজন শিশু যে তার সাথে মৃত্যুবরণ করেছে, তার বাড়ি হচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলায় সম্ভবত ফিওর গ্রামে আমরা যতটুকু জানতে পেরেছি। একজনের নাম হচ্ছে ফাহাদ, আরেকজনের নাম হচ্ছে জিহাদ, যেই দুই ব্যক্তি নিহত হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ, আমরা কার বাড়িতে আছি? ফরাদের বাড়িতে। আমার বাড়ি কি এটা? আমার বাড়ি পাশে গ্রাম। কার বাড়ির আচ্ছা, মূলত মানে ঘটনাটা কখনকার ঘটনা একটু বলুন। বৃষ্টির সময়, বৃষ্টির সময়। আপনি 12টার দিকে। 12টার দিকে। বৃষ্টির সময়। বৃষ্টির সময় 12টা বাজে আপনার ঠাড়া পড়ছে ওই যে আপনার ওইদিকে ফিশারির পাশে। তো এখানে 3টা বাচ্চা ছিল, একটা মুরব্বী ছিল, 3জনের ক্ষতি হয়েছে। আরেকজন আপনার যে মুরব্বীটা ছিল উনি আবার তাদেরকে বাঁচাইছে আর কি, বাঁচাই নিয়ে আসছে। আরো কয়জন আরো আহত হয়েছিল? কয়জন? যারা ছিল 3জন হয়েছে, একজন হসপিটাল আছে। এই যে পলগুজ গ্রামের আরেকজন ওই ছেলেটা ওইদিকে বাড়ি হলো, বয়স হলো 7 বছর, সে এখন হসপিটাল আছে কুচাইতুল। 9 বছর। 9 বছর। এই যে আরেকজন যে নিহত হয়েছে এর বাসা কোথায়? চান্দিনা উপজেলা। বেড়াইতে আসছে, নানার বাড়িতে বেড়াইতে আসছে। নানার বাড়িতে বেড়াইতে আসছে, গতকালকে আসছিল। তো আজকে গুড়ি উড়াইতে যে দুর্ঘটনা হয়েছে। দর্শক, আপনারা যেমনটা শুনেছিলেন যে আসলে তারা কিন্তু মামতো ভাই এবং ফুফাতো ভাই তারা ঘুড়ি উড়ানোর বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু মাঠে গিয়েছিল এবং কি মাঠে যাওয়ার পরবর্তীতে কিন্তু এই মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আসলে এখানে এই মৃতদেহর যে বাড়ি ফাহাদ এবং কি এখানে জিহাদ যারা মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ যারা করেছেন, আমরা একটু তাদের বাড়িতেই কিন্তু তাদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই তাদের বাড়ির যে বর্তমান পরিস্থিতি। আসলে যতটুকু শুনতে পেয়েছি আসলে তাদের এই যে বাড়িটি এবং এই বাড়ির তার বাবা নাকি মারা গেছে এখন থেকে 5 বছর আগে, তিনি হার্ট স্ট্রোক করে মারা গেছেন এবং কি তিনি তার একমাত্র সন্তান ছিলেন এবং আজকেও তিনি যেই ফাহাদ মারা গেছেন এবং তাদের একমাত্র সন্তান ছিলেন তিনি কিন্তু আজকেই কিন্তু আসলে এই মর্মান্তিক ঘটনায় কিন্তু তার এই মৃত্যু হয়েছে। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে এলাকার মধ্যে কিন্তু, এলাকা বলতে যদি একটু বলে দিতে চাই, পুরো উপজেলার মধ্যেই কিন্তু আসলে চাঞ্চল্যকর বিরাজ করছে। আপনারা দেখেছেন যে আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে কিন্তু আজকের এই যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে অনেকটাই তুলপার সৃষ্টি হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আসলে এই যে তাদের বাড়ির যে বর্তমান পরিস্থিতি, তারা সবাই আসলে এই মুহূর্তের মধ্যে অনেকটাই সুখাহত রয়েছেন। আমরা একটু যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে চাই। আমরা রয়েছি তাদের বাড়িতে, আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সেই বজ্রপাতে যে 2জন নিহত হয়েছে তাদের বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা দেখাই আপনাদেরকে যে কুমিল্লাতে আজকের যে 4জন বজ্রপাতে নিহত হয়েছে এবং 4জন থেকে কিন্তু যে 2জনের কিন্তু একই সাথে নিহত হয়েছে। আমরা কিন্তু রয়েছি তাদের ফাহাদ এবং জিহাদের যেই বাড়ি রয়েছে এবং তাদের বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দর্শক, আপনারা দেখছেন যে কুমিল্লাতে বজ্রপাতে ঘটনাস্থলেই 2জন নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে এবং তাদের এই বাড়িতে কিন্তু এই মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখার জন্য কিন্তু তারা কিন্তু কিভাবে আসছে। যদিও আসলে শিশু বাচ্চা ছিল, তাদের বয়স ছিল 12 থেকে 14 বছরের মধ্যে এবং তাদের পরিবারের মধ্যে কিন্তু আসলে এখন এই মুহূর্তের মধ্যে কারো কথা বলার মতো মন মানসিকতা নেই এবং কি তাদের পরিবারের ফাহাদের বাবা, যতটুকু শুনতে পেয়েছি, ফাহাদের বাবা কিন্তু গত 4-5 বছর আগে কিন্তু তিনি কিন্তু হার্ট স্ট্রোক করে তিনি কিন্তু মারা গেছেন এবং কি এই মুহূর্তের মধ্যে তার পরিবারের মধ্যে
খুবই আসলে নিঃস্ব হয়ে গেছেন এবং এই যে ফাহাদের বাবা কিন্তু মারা যাওয়ার পরবর্তীতে কিন্তু তার ফাহাদকে নিয়ে কিন্তু তার পরিবারটা আসলে ছিল, কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে তিনিও আসলে সেই ছোট যে শিশু বাচ্চা ছিল ফাহাদ, তিনিও কিন্তু আসলে এই মুহূর্তের মধ্যে চলে গেছেন এবং এই পরিবারটা আসলে একেবারে শূন্য পর্যায়ে কিন্তু হয়ে গেছে। আমরা একটু দেখাতে চাই, আপনার বাসা কোথায়? আমার বাড়ি নারায়ণপুর। আমি দেখার জন্য দর্শক, আমরা যেহেতু রয়েছি এখানে, আমরা একটু দেখাই যে সাধারণ মানুষের সাথে একটু কথা বলি, তারা আসলে এই বিষয়ে কি বলে বা কি আসলে বিষয়, আমরা একটু তাদের সাথে কথা বলি। আপনার বাসা কোথায়? আমার বাড়ি আগানাগর। আমার নাতি হয়, নাতি হয়? জি, আমার সমুদ্র ঘরে বাতিজার ঘরে নাতি আর আচ্ছা, দেখার জন্য আসছেন এখানে? না, হ্যাঁ, দেখার জন্য আসছি। মূলত কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা, আমি ব্যবসা করি, আরিফপুর বাজারে ছিলাম। হঠাৎ আমার কাছে একটা ফোন গেছে যে তোমার নাতি এই অবস্থা, বজ্রপাতে মারা গেছে, মানে যেটা বাংলা ভাষায় ঠাডা বলে আর কি, যে ঘুরি উড়াইতে যাইয়া। তখন আমি দৌড়ে আসলাম, আসার পর আমি এতটুকু দেখলাম আর কি। দর্শক, শুনছিলেন আপনারা আসলে এই যে মর্মান্তিক যেই ঘটনাটি, সেই ঘটনাটি খুবই আসলে হৃদয় বিদারক ঘটনা এবং সেই একই পরিবারের দুইজন লোক সেই মানে বজ্রপাতে নিহত হয়েছে আমার নাতি ঘুড়ি উড়াতে গিয়ে, এবং সেই ঘটনাটি খুবই দুঃখজনক বিষয়। এবং এই পরিবারের এই মুহূর্তের মধ্যে কোনো ব্যক্তি আসলে পুরুষ নেই বললেই চলে, কারণ তার বাবাও কিন্তু 2 থেকে 4 বছর আগে, 4-5 বছর আগেই কিন্তু সে কিন্তু মৃত্যুবরণ করেছেন হার্ট স্ট্রোক করে। এই হচ্ছিল বিষয়। আমরা আকাশের অবস্থা আসলে অনেকটাই খারাপ, হয়তো তাদের যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহ তারা খুব দ্রুত আকারে কাফন দাফন করার জন্য তারা চেষ্টা করছে। আমরা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে কুমিল্লায় যে 4 জন নিহত হয়েছে, সেই 4 জনের ঘটনাকে কেন্দ্র করে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম। রয়েছি এই মুহূর্তে কুমিল্লার বরুড়া উপজেলার যে এখানে যে পয়েলগুচ্ছ গ্রাম রয়েছে, সেই পয়েলগুচ্ছ গ্রাম থেকে এই যে ঘুড়ি উড়ানোর যে বিষয়কে কেন্দ্র করে যে সর্বশেষ সংবাদ, সেটা দেখানোর চেষ্টা করেছিলাম।